জাইমা রহমান লন্ডন থেকে আমেরিকা যান পিতা তারেক রহমানের নির্দেশে। সেখানে মূল্যবান অনুষ্ঠান ন্যাশনাল প্রেয়ার সভায় অতিথি হন। এই মাসের সফরে জাইমার সাথে ফখরুল ও খসরু সাহেবও ছিলেন। এই সফর ঘিরে চলছে নানা রাজনৈতিক আলোচনা। কেউ কেউ বলছেন জাইমা আগামী দিনের নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলেন, এ ধরনের আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগ দেওয়া একটা ইঙ্গিত দেয় জাইমা রহমান রাজনীতিতে আসছেন। কারণ আমাদের দেশে পারিবারিক ধারায় রাজনীতিতে আসাটাই স্বাভাবিক। এটা বিএনপির জন্য এক ধরনের বার্তা। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে জাইমা রহমানের অংশগ্রহণে উচ্ছ্বসিত বিএনপির তরুণ নেতারা বলছেন, এটা বাংলাদেশের জন্য গর্বের। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বলেন, জাইমা রহমানের বিশ্ব নেতাদের উপস্থিতিতে আন্তর্জাতিক একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনাকে রাজনীতিতে নতুন বার্তা বলে মনে করেন তিনি। 1-11 সরকারের সময় চিকিৎসার জন্য 2008 সালে সপরিবারে লন্ডন যান তারেক রহমান। এর ফলে ছোটবেলা থেকে লন্ডনে পড়াশোনা করেছেন জাইমা রহমান। বিশ্বখ্যাত লন্ডনে কুইন মেরি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাশ করেন তিনি। পড়াশোনা করার সময় রাজনীতি কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। তবে জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেন, সেই সময় জাইমা রহমান তার সঙ্গে ছিলেন বলে জানা যায়। জানা গেছে লন্ডনে আইন পেশায় সম্পৃক্ত রয়েছেন জাইমা রহমান। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও এখন পর্যন্ত রাজনীতিতে সম্পৃক্ত নন। বিএনপি নেতারা বলছেন, জাইমা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হোক বা না হোক, তিনি রাজনীতি জ্ঞান লাভ করতেই পারেন। তবে পুরোদস্তুর রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করে তার বাবা মায়ের সিদ্ধান্তের উপর। জাইমা রহমান তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমানের একমাত্র মেয়ে। এছাড়া তার দাদা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও দাদি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাইমা রহমানের বয়স 29 বছর। সংসদ সদস্য হবার বয়স 25 বছর। তিনি বার অ্যাট ল শেষ করে আইন পেশায় যুক্ত হয়েছেন। রাজনীতিতে আসার মতো যোগ্যতা ও বয়স হয়েছে, এখন দরকার অনুশীলন। সেটা তারেক রহমান করছেন। বিএনপিতে জিয়াউর রহমানের পর খালেদা জিয়া, এরপর তারেক রহমান। এখন স্পষ্ট বোঝা যাচ্ছে তারেক কন্যা জাইমা বিএনপির ভবিষ্যৎ নেতা। অন্যদিকে শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতা কে হবেন সেটা স্পষ্ট নয়। তবে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনা পুত্র জয় নানা মাধ্যমে কথা বলেছেন। সেখান থেকে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার পর নতুন নেতা জয়। তবে জয়ের বোন পুতুল আছে, শেখ রেহানা জীবিত, তার পুত্র ববিও আছে। এই বিশ্লেষণ শেষে বলা যায়, নেতৃত্ব ঠিক করতে বিএনপি এগিয়ে। তারেক রহমানও বলছেন, মানুষ বিশ্বাস করে ভোট হলে ক্ষমতায় আসবে বিএনপি।